সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অধ্যায় 4.1-এর সূচক এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করব। তো গত পর্বে আমরা যারা সূত্রগুলো দেখে নিয়েছি তাদের জন্য এই অধ্যায়ের অঙ্কগুলো বুঝতে অনেক সহজ হবে। প্রথমে আমরা সমস্যাটা দেখে নিই। এক নম্বর যে সমস্যাটা দেওয়া আছে 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস 3 বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4, এই সমস্যাটা। তো সূচক মানে হচ্ছে কি পাওয়ার, সূচক মানে পাওয়ারের নিচে যে অংশটুকু আছে এটার নাম হচ্ছে কি বেস বা ভিত্তি। তো এইখানে আমাদের বেস বা ভিত্তি যদি একই থাকে এবং কি তাদের মধ্যে গুণ সম্পর্ক থাকে, তো দুই বেজের এক বেজ লিখে আমাদের পাওয়ারগুলো কী করতে হয়, গুণের ক্ষেত্রে যোগ করতে হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয়। তো আমরা সূত্রগুলো দেখে নিই, যেহেতু এটা গুণ সম্পর্ক আছে তো এদের দুজনের পাওয়ার আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। তো এখন আমরা দুই বেজের লিখবো এক বেজ 7। এখন প্রথম পাওয়ারটা হচ্ছে কত, 3। তো এখন গুণের জন্য কিন্তু আমাদের বেজ যোগ হওয়ার কথা ছিল, কিন্তু দ্বিতীয় বেজের মান কত আছে, মাইনাস। তো প্লাসে মাইনাসে মাইনাস 3। এখন খেয়াল করো নিচেও বেজ সেম আছে, তো দুইটা বেজ মিলে একটা বেজ আমাদের কমন। প্রথমটার পাওয়ার হচ্ছে 1, গুণের জন্য প্লাস, কিন্তু দ্বিতীয়টার মান আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস 4। ওকে, এখন এইখানে 3 থেকে 3 মাইনাস করে থাকছে কত, 0। 7 টু দি পাওয়ার 0 আর হর হচ্ছে কত, 3 টু দি পাওয়ার মাইনাস 3। 4 থেকে 1 মাইনাস করলে থাকছে কত, 3, এক বড় সংখ্যাটাকে মাইনাস, তো মাইনাস 3। এখন খেয়াল করো, কালকে আমরা সূত্র পড়েছিলাম কারো সূচক যদি 0 হয়, যে কোনো সংখ্যার, সেটা এ হতে পারে, এক্স হতে পারে, সংখ্যা হতে পারে, 100 হতে পারে, যারই সূচক 0 হবে তার মান হবে কত, 1। অর্থাৎ 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। এখন নিচে আমরা আরেকটা সূত্র পড়েছিলাম যে কারো পাওয়ার যদি মাইনাস থাকে, তো মাইনাসের জন্য কি হয়, ভগ্নাংশ। তো মাইনাস জন্য আমরা একটা ভগ্নাংশ লিখলাম। তো এখন কিন্তু মাইনাসটা চলে যাওয়ার পর 3 কে কিউব করলে হচ্ছে কত, 27। ওকে, এখন দেখো ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ, তো একটা ভগ্নাংশের সাথে আরেকটা ভগ্নাংশ মানে যদি ভাগ আকারে থাকে, তো উপরের ভগ্নাংশ মানে প্রথম ভগ্নাংশ ঠিক থাকে, যেমন কত আছে 1, এটা তোমার ঠিক থাকবে 1। আর নিচের যে ভগ্নাংশটা অর্থাৎ পরবর্তী যে ভগ্নাংশটা, এটা গুণ হয়ে পরিবর্তন হবে, মানে লব যাবে হরের কাছে, হর যাবে লবের এখানে। তো এইখানে 27 এটা ছিল হর, এটা হবে লব, আর 1 ছিল লব, এটা হবে হর। তো নিচে আমরা 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু আমরা কি লিখবো, 27। কারণ প্রত্যেকটা সংখ্যার নিচে মনে মনে কি থাকে, 1 থাকে। 1 লিখলেও যা, না লিখলেও তাই, নিচে 1 লেখার কোনো প্রয়োজন নাই। তো 27 দ্বারা 1কে গুণ করলে 27, এটা অ্যান্সার। এখন আমরা পরবর্তী সমস্যাটা দেখে নেব। তো পরবর্তী 2 নম্বর সমস্যাটা হচ্ছে 7 স্কোয়ার ইন্টু 7 রুট 7, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমস্যাটা। তো এইখানে খেয়াল করো, আমাদের বেজ যেটা আছে সেটা হচ্ছে 7 স্কোয়ার। তো এই বেজের উপরে পাওয়ার আছে কত, যদি শুধু রুট থাকতো, আমরা কালকে সূত্রে দেখেছি যে যদি কারো উপর রুট থাকে অর্থাৎ রুটের মান হচ্ছে আমাদের কত, হাফ। যদি কারো উপর রুট থাকে, রুটের পরিবর্তনে কি লিখতে পারি, পাওয়ার হিসেবে হাফ লিখতে পারি। কিন্তু যদি শুধু রুট থাকে সেই ক্ষেত্রে হাফ হবে, কিন্তু যদি রুটের কোনো মান দেওয়া থাকে, যেমন এইখানে মান দেওয়া আছে কত, 3, তো এই ক্ষেত্রে রুটের মান হবে 1/3 ইন্টু এইখানে 7।
এটার রুটের মান হচ্ছে 1/3। নিচে খেয়াল করো শুধু কিন্তু কি আছে, শুধু রুট আছে, অর্থাৎ এইটার মান হবে কত, 1/2। ওকে, এখন 7-এর উপর পাওয়ার দুইটা পড়লো, একটা 2 একটা 1/3। তো পাওয়ারের উপর আরেকটা পাওয়ার, অর্থাৎ একই বেসের উপর দুইটা পাওয়ার থাকলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয়। যেমন 7 টু দি পাওয়ার 2 দ্বারা যখন 1/3 একে গুণ করতে যাব, তো গুণ করলে কি হচ্ছে, 2 দ্বারা 1কে গুণ করলে 2, নিচে হচ্ছে কত 3/3 ইন্টু এইখানে 7 টু দি পাওয়ার কত 1/3, এইখানে 7 টু দি পাওয়ার ½ ওকে। এখন দেখো এইখানে বেস 7 এবং কি এখানে বেস 7 আছে। কি বলছিলাম, যদি বেস আমাদের সেম থাকে এবং কি তাদের সম্পর্ক অনুযায়ী আমাদের চিহ্ন মানে এই প্রক্রিয়াকরণ করা হবে। তো এইখানে 3টা 7 আছে, 3টা 7-এর মধ্যে আমরা 3টে বেজের এক বেজ লিখলাম, লেখার পরে প্রথম বেজের পাওয়ার কত আছে 2/3। তো প্রথম বেজের সাথে দ্বিতীয় বেজের সম্পর্ক ছিল গুণের জন্য কি হবে প্লাস, পাওয়ার কত ছিল 1/3। এখন দেখো তৃতীয় বেজের সাথে সম্পর্ক ছিল কত ভাগ, তো এর জন্য কি হবে -1/2 ওকে। এখন ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ থাকুক, কি করতে হয়, লসাগু। তো 7 টু দি পাওয়ার, তো এইখানে 3 এবং 2 এর লসাগু হবে কত 6 লসাগু হবার পর 3 দ্বারা 6কে ভাগ করলে কত বার যায়, 2 বার যায়। 2 দ্বারা 2কে গুণ করলে হচ্ছে 4 প্লাস, এখন 3 দ্বারা 6কে ভাগ করলে হচ্ছে কত বার যায়, 3 বার, 2 বার যাবে। 2 দ্বারা 1কে গুণ করলে 2। এখন আছে কি মাইনাস 2 দ্বারা 6কে ভাগ করলে কত বার যাচ্ছে 3 বার। 3 দ্বারা 1কে গুণ করলে 3। এখন ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মক সংখ্যা যোগ ঋণাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যোগ করতে হবে। 7 টু দি পাওয়ার, তো 4 and 2 এইটা আমাদের যোগ করলে হচ্ছে 6 মাইনাস 3/6। এখন 7 টু দি পাওয়ার, তো বিয়োগ করলে কি হচ্ছে, 6 থেকে 3 মাইনাস করলে 3/6। তো 6 দ্বারা ভাগ করলে 6কে 3 দ্বারা ভাগ করলে কত বার যাচ্ছে, 2 বার, আর উপরে হচ্ছে কত 1। তো সমান 7 টু দি পাওয়ার কত হলো হাফ। তো কি বলছিলাম, হাফ যেন কার মান, রুটের মান, অর্থাৎ এই 7-এর পাওয়ার আছে কত হাফ, তার মানে হচ্ছে 7 টু দি পাওয়ার 7-এর উপর রুট, এটাই অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি শিক্ষার্থীরা। তো এর পরবর্তী সমস্যাটা আমরা দেখে নিচ্ছি। 2 to the power -1 plus 5 to the power -1 to the power -1। খেয়াল করো, আমরা বলছিলাম, সূত্রেও বলছি, একটু আগেও আমরা একটা অঙ্কে বললাম যে কারো পাওয়ার যদি মাইনাস থাকে, মাইনাসের জন্য ভগ্নাংশ করতে হয়। এটা কিন্তু মাইনাসের জন্য ভগ্নাংশ, তাহলে মাইনাসের জন্য তোমার 1/, এখন মাইনাস জন্য ভগ্নাংশ কিন্তু করছি, করার পরে এখন মাইনাসটা চলে গেছে, চলে যাওয়ার পর 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2 এককে 2 প্লাস এইখানেও সেম তাই 1/5 টু দি পাওয়ার -1 ওকে। এখন খেয়াল করো, ভগ্নাংশের যোগ করলে আমরা লসাগু করতে হবে। 2 এবং 5 লসাগু হচ্ছে কত 10। তো 2 দ্বারা 10কে ভাগ করলে 5 মাত্র, অর্থাৎ 5 বার যায়। 5 দ্বারা 1কে গুণ করলে 5 প্লাস 5 দ্বারা 10কে ভাগ করলে কত বার যাচ্ছে 2 বার। 2 দ্বারা 1কে গুণ করলে 2, এখানে কিন্তু পাওয়ার -1 আছে। এখন 5 আর 2 যোগ করলে হচ্ছে কত 7, নিচে হচ্ছে 10, এখানে -1। এখন খেয়াল করো, এইটুকুর উপরে মাইনাস আছে কত 1, তো মাইনাসের জন্য একটা ভগ্নাংশ, ভগ্নাংশ করার পরে নিচে কত থাকছে 7/10। এখন ভগ্নাংশের উপর ভগ্নাংশ থাকলে সেটা কি হয়, উপরের ভগ্নাংশ অর্থাৎ প্রথম ভগ্নাংশ ঠিক থাকে,
1 দ্বিতীয় ভগ্নাংশটা গুণ হয়ে উল্টে যাবে 10/7। তো 1 দ্বারা 10/7কে গুণ করলে 10/7 হবে। এটা আমাদের অ্যান্সার। এখন পরবর্তী সমস্যাটা দেখে নাও। টু a to the power minus 1 plus 3 b to the power minus 1 to the power minus 1। এখন খেয়াল করো, এর পূর্বের যে সমস্যাটা সমাধান করেছিলাম, মাইনাস পাওয়ার মাইনাস থাকলে কী করতে হয়, ভগ্নাংশ। তো এই পাওয়ার মাইনাসটা কার উপর আছে, শুধু কিন্তু এর উপরে, টুর উপরে না। কিন্তু খেয়াল করা ভালো হবে, আমাদের যদি দুইটা সংখ্যার উপরে পাওয়ার থাকতো, তো এই দুইটা ব্রি থাকতো, ব্রেকেট দ্বারা আবদ্ধ থাকতো, এই দুইটা আমাদের ভগ্নাংশের আন্ডারে থাকতো। কিন্তু এইখানে শুধুমাত্র এর উপরে এই পাওয়ারটা আছে, তো এইখানে টু কিন্তু থেকে যাবে। 2 ইন্টু 1/a প্লাস 3 ইন্টু 1/b। ওকে, এখন -1। এখন খেয়াল করো, 2 দ্বারা 1/a সাথে কি গুণ সম্পর্ক, তো 2 গুণ করলে কিন্তু সবসময় লবের সাথে গুণ হয়, কারণ 2 নিজেও একটা লব, আর হর কত আছে, 1 আছে। তো লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ করতে হয়। তো 2 দ্বারা 1কে গুণ করলে 2, হর হচ্ছে কত a, প্লাস এইখানে 3 দ্বারা গুণ করলে 3, হর হচ্ছে কত b। এখন এটার পর আছে -1। এখন লসাগু, a এবং b এর লসাগু, a এবং b এর লসাগু কত হচ্ছে ab। তো a দ্বারা ভাগ করলে b থাকে, b দ্বারা 2কে গুণ করলে হচ্ছে 2b, প্লাস b দ্বারা ab কে ভাগ করলে a থাকে, a দ্বারা 3কে গুণ করলে 3a। এখন এটার পাওয়ার হচ্ছে -1। খেয়াল করো, এই সব সম্পূর্ণটার উপরে কি আছে, পাওয়ার মাইনাস আছে। মাইনাসের জন্য ভগ্নাংশ, এই যে মাইনাসের জন্য আমরা এইভাবে লিখব। তো এখানে সাজিয়ে লেখো একটু, 3a প্লাস 2b, অর্থাৎ 2b প্লাস 3a ছিল, আমরা 3a প্লাস 2b লিখেছি। যুগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে সংখ্যা যদি স্থান পরিবর্তন করে, সেক্ষেত্রে মানে কোনো পরিবর্তন হয় না। 2b প্লাস 3a অর্থাৎ 3a প্লাস 2b আমরা লিখতে পারি। এখানে ab। এখন প্রথম ভগ্নাংশ ঠিক থাকে, অর্থাৎ 1 ঠিক থাকে, পরবর্তী ভগ্নাংশটা পরিবর্তন হবে, গুণ দিয়ে লিখতে হবে ab বাই 3a প্লাস 2b। এটা। এখন খেয়াল করো, 1 দ্বারা কারোর সাথে গুণ করলে কিন্তু আমাদের যা আছে তাই হবে, ab বাই 3a প্লাস 2b। এটা অ্যান্সার। তো পরবর্তী যে সমস্যাটা আছে সেটা একবার দেখে নাও। পাঁচ নম্বর, a square into b to the power -1 a to the power -2 into b, এখানে ছিল কত, হোল স্কোয়ার। তো এই সমস্যাটা দেখো, তো এ স্কোয়ার এর কোনো কাজ নেই, এ স্কোয়ার থাকলো ইন্টু বির উপর পাওয়ার আছে কত, -1। তো বির পাওয়ার আছে কত, -1 না, তো -1 থাকলে ভগ্নাংশ করতে হবে 1/b। তো নিচে কিন্তু খেয়াল করো, এই যে এর উপর পাওয়ার আছে কত, মাইনাস, তো মাইনাসের জন্য আমাদের ভগ্নাংশ করতে হয় এ স্কোয়ার ইন্টু এখানে আছে কত, বি। খেয়াল করো, মাইনাসের জন্য কিন্তু ভগ্নাংশ এ স্কোয়ার থেকেই যাচ্ছে, তো এখানে 2 মানে হোল স্কোয়ার। এইখানে দেখো, এ স্কোয়ার দ্বারা 1/b এর সাথে গুণ করলে কি হচ্ছে, এ স্কোয়ার বাই বি, অ্যান্ড বি দ্বারা 1/a স্কোয়ারকে গুণ করলে হচ্ছে b বাই এ স্কোয়ার। এখানে আছে হোল স্কোয়ার। এখন ভগ্নাংশের সাথে ভগ্নাংশের উপর আরেকটা ভগ্নাংশ থাকলে প্রথম ভগ্নাংশ ঠিক থাকে, তাহলে কত হচ্ছে, এ স্কোয়ার বাই বি গুণ পরবর্তী ভগ্নাংশটা পরিবর্তন হবে, অর্থাৎ এ স্কোয়ার বাই বি।
হোল স্কোয়ার। এখন আমাদের গুণ করি, এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে হচ্ছে কত, এ টু দি পাওয়ার 4, বি এবং বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার, এখানে আছে হোল স্কোয়ার। এখন খেয়াল করো, এ স্কোয়ার দ্বারা এই দুইটাকে গুণ করলে হচ্ছে কত, এ টু দি পাওয়ার 8, বি স্কোয়ারকে স্কোয়ার করলে বি টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। পরবর্তী সমস্যাটা দেখে নেব আমরা। root x to the power minus 1 into y into root y to the power minus 1 into z into root z to the power minus 1 into x। ওকে, তো খেয়াল করো, আগেই বলছি যে এর আগে করছি আমরা, কারো পাওয়ার মাইনাস থাকলে মাইনাসের জন্য একটা ভগ্নাংশ করে নিতে হয়। তো 1/x ইন্টু কত আছে y, এইখানে 1/y ইন্টু আছে z ইন্টু 1/z ইন্টু x। খেয়াল করো, এখন এই দুটো আমরা গুণ করব। y দ্বারা 1/x কে গুণ করলে কি হচ্ছে y/x ইন্টু z/y ইন্টু x/z। তো এই তিনটা আমাদের কি সম্পর্ক আছে, গুণ সম্পর্কে আছে। তো গুণের ক্ষেত্রে তিনজনের উপরে কি আছে, তোমার রুট আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তিনজনকে আমরা এক রুটের আন্ডারে রাখবো, y/x ইন্টু z/y ইন্টু x/z। এখন খেয়াল করো, তিনটা ভগ্নাংশের মধ্যে সম্পর্ক কী ছিল, গুণ সম্পর্ক। তো গুণের ক্ষেত্রে লব এবং হর যদি সেম হয় তো সেক্ষেত্রে কাটা যায়। তো এক্স দ্বারা এক্সকে ভাগ করলে একবার যায়, ওয়াই দ্বারা ওয়াইকে ভাগ করলে একবার যায়, জেড দ্বারা জেডকে ভাগ করলে একবার যায়, অর্থাৎ আমাদের ভাগফল হচ্ছে কত 1। তো 1কে রুট করলে কত হচ্ছে 1 হচ্ছে। তো এটা আমাদের অ্যান্সার। আশা করি আমরা আজকের সমস্যাগুলো বুঝতে পারছি। তো আমাদের এগুলো অনুশীলন করতে হবে বেশি বেশি, যত বেশি অনুশীলন করব আমাদের ব্রেনে তত অঙ্ক করার মন মানসিকতা সৃষ্টি হবে। ঠিক আছে, আমরা যদি অঙ্ক প্র্যাকটিস না করি তো যে অঙ্কটা বুঝতে পারলাম কিছু একটা সময় পরে আমরা সেটা ভুলে যাব। তো আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ।